কিসের জন্য মিজানুর আজহারী সাহেবের সাথে একমত? আসলে যার কথা শুনলে আচ্ছা, নবীর কি আসলে সিক্স প্যাক ছিল? নবী কি আসলে সুঠম দেহের অধিকারী ছিল? এই প্রশ্ন শুধু আমাদের না, এই প্রশ্নটা পুরো মুসলিম জাতির। আজহারীর বক্তব্যের সাথে কি আপনি একমত? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো ভিউয়ার্স, কদিন আগে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া প্রিয় নবীর সিক্স প্যাক বিষয়ে, আমাদের প্রিয় নবীর সিক্স প্যাক বিষয়ে মিজানুর রহমান আজহারী সাহেব কি বলছিল? নবীর এই বুকটা ছিল উঁচু, পেটটা ছিল চাপা, সিক্স প্যাক। কয় প্যাক? আপনাকে কয় প্যাক? আমার কয় প্যাক? বিশ্বনবীর সিক্স প্যাক। এইবার দেখে আসি মিজানুর রহমান আজহারী সাহেবের বিপক্ষে অন্য মাওলানা কি বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিক্স প্যাক বলেছে মিজানুর রহমান আজহারী। নাউজুবিল্লাহ। সিক্স প্যাক বুঝছেন? ব্যায়াম করে যে গোশত বানানো হয় এটাকে সিক্স প্যাক বলে। এই কথা বলে এই মৌলভী মিজানুর রহমান কুফর করেছে, সে কাফের হয়ে গেছে। তাকে অবশ্যই প্রকাশ্যে তওবা করে মুসলমান হতে হবে, আল্লাহর কাছেও মাফ চাইতে হবে, জাতির কাছেও মাফ চাইতে হবে। কোত্থেকে সব বক্তা জন্ম নিচ্ছে বাংলাদেশে? আজহারী নামে, এই নামে, সেই নামে কথা বলার কোনো লাগাম নাই। এমন কথা বলে যে আল্লাহর শানে বেয়াদবি, রাসূলুল্লাহর শানে বেয়াদবি। এই বক্তাকে অনতি। এখন আমরা দেখে আসি এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসলামিক স্টাডি নিয়ে পড়াশোনা করে, এই বিষয়ে আমাদেরকে কি মতামত দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামিক ইতিহাস নিয়ে পড়াশোনা করেন, তো আপনার কাছে ইসলাম সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি। টপিকটা হচ্ছে যে বডি এবং সিক্স প্যাক, এই বিষয়টা নিয়ে আপনার মতামতটা কি? এই বিষয়টা তো মোটা গুরুত্বপূর্ণ না, কিন্তু বর্তমান সময়ে একটু গুরুত্বপূর্ণই হয়েছে। অনেক স্কলার, ইসলামী স্কলার বলে যে আল্লাহ রাসূলের সিক্স প্যাক ছিল, কারণ তৎকালীন সময়ে মানুষের প্রাকৃতিকগতভাবেই সিক্স প্যাক বা বডি সুঠাম হতো। আর ইসলামের শরীর চর্চার কোনো বাধা নেই, কিন্তু হারাম কোনো কাজ না করে শরীর চর্চা করা অবশ্যই ইসলামে জায়েজ। আচ্ছা, এরপর আমাদের নেক্সট যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আজহারীর যে বক্তব্যটা আছে সিক্স প্যাক বিষয়টা নিয়ে, আসলে এই বক্তব্যের সাথে আপনার মতামতটা কি? দেখুন, আজহারী সাহেব খাত আলেম, হ্যাঁ, তিনি অবশ্যই অনেক জ্ঞানী, আর তিনি ভুলভাল তো কথা বলবেই না। হ্যাঁ। আমি ইসলামী ইতিহাসে লেখাপড়া করি, সেই সুবাদে আমি যতটুকু জানি তার বক্তব্য সঠিক, তার বক্তব্য অবশ্যই সঠিক। আল্লাহ রাসূলের যে বডির বর্ণনা তিনি দিয়েছেন এটা অবশ্যই সঠিক, কারণ তিনি তো মহাপুরুষ, তিনি একজন নবী, একজন রাসূল, ঠিক আছে? তিনি একজন সেনাপতি ছিলেন এবং তিনি একজন যোদ্ধা ছিলেন, তিনি আরবের সবচেয়ে বড় কুস্তিগিরি ছিলেন, আর সুঠাম দেহের অধিকারী তো অবশ্যই ছিলেন। সুতরাং তার বক্তব্য অবশ্যই সঠিক, ভুল ধরার মতো কোনো স্কোপ এখানে দেখতেছি না। এরপরের যেটা টপিক আমাদের প্রশ্নটা সেটা হচ্ছে যে আচ্ছা, যারা আজহারীকে কাফের বলে তাদের সম্পর্কে আপনি কি মতামত পোষণ করবেন? আসলে যারা আজহারী সাহেবকে কাফির বলে তারা কি কাফিরের সংজ্ঞাটা জানে? কাফির কাকে বলে? আল্লাহ পাকের কোনো নিদর্শন, আল্লাহ পাকের কোনো হুকুমকে অস্বীকার করাকে কাফির বলা হয়। তাহলে আজহারী সাহেব সিক্স প্যাক বললে এখানে কোন নিদর্শন অস্বীকার হয়েছে? মনে হয় তাদের বাবা উত্তরাধিকার সূত্রে কাফিরের ঝোলা তাদেরকে দিয়ে গেছে, যখন তখন ইচ্ছা, যাকে ইচ্ছা, যার বিরুদ্ধে যাওয়ার ইচ্ছা মনে হয় তার বিরুদ্ধে কাফির তকমারে লেগে দেয়। আসলে এটা হচ্ছে আহলে কিতাবীদের মতো, যারা কিতাবের কিছু অংশ প্রকাশ করতে নিজের স্বার্থের জন্য বা ক্ষমতাশীল কোনো গোষ্ঠীর স্বার্থের জন্য, আর যারা ইসলামের পক্ষে তাদের বিপক্ষে ইসলামের ভুল বতুয়া শুনে কাফির শোনাতো। এই আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, আজহারীকে যারা কাফির বলেছে তাদের কাফির বলার কোনো যোগ্যতা নাই, উল্টো তারাই কাফের, তারা আহলে কিতাবের অনুসারী, তারা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই, ইসলামের সম্পর্কে ধ্যান নাই, ইসলামের সম্পর্কে না কিছু জানে, তারা স্বার্থের জন্য সবকিছু করে থাকে। আর এটা হয়তো আজহারী সাহেবকে গালি করলে হয়তো ভাইরাল হওয়ার চান্স আছে, এই সময়তেও তারা আজহারী সাহেবকে কাফির বলতে পারে। ওকে, আপনার কথাগুলো আমি বুঝতে পেরেছি, আশা করি সবাই বুঝতে পারবে। আপনার আজহারী সাহেবের ওপর এত বিশ্বাস, এত ভালোবাসা, তো আপনার আজহারী সাহেবকে কেন দেশের বাইরে রাখা হয়েছে এই বিষয়ে আপনি কি বুঝতে পারেন? এটা তো ইতিহাস আর কোরআন থেকে সত্য। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে যারা ইসলামের জন্য সঠিকভাবে কথা বলবে, যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলবে তাদেরকে দেশান্তরী করা হবে।
তাদেরকে অন্যায় অপবাদ দেওয়া হবে। দেখুন আজহারি সাহেবকে অন্যায় অপবাদ দিয়ে দেশের বাইরে দিয়ে বেড়ানো হয়েছে। এটা হয় যুগে যুগে হয়েছে, অনেক রাসূলের বিপক্ষে হয়েছে, অনেক রাসূলের বিপক্ষে হয়েছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে হয়েছে। তার বিরুদ্ধে তাকে তো অন্যায় অপবাদ দেওয়া হয়েছে, তাকে জেল খাটানো হয়েছে, ঠিক আছে। আর এর জন্য দায়ী কিছু আলেম সমাজ যারা স্বার্থবাদী, স্বার্থন্বেষী। এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না, তবে একটা বিষয় সত্য, আজহারি সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, এবং তিনি অবশ্যই ভবিষ্যতে ইসলামের জন্য একটা বিরাট ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আশা করি আপনি ভালো থাকবেন। খোদা হাফেজ। সো ভিউয়ার্স, চলুন আমরা দেখে আসি এই বিষয়ে আমাদের বর্তমান জেনারেশন মানে ইয়াং জেনারেশন এই বিষয়ে আমাদের কি মতামত দেয়। আসসালামু আলাইকুম ছোট ভাই। আসলে আমরা আছি এফএ ফিটনেস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ছোট ভাই, আমাদের কিছু প্রশ্ন ছিল, আশা করি তুমি যথাযথভাবে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রশ্নটা হলো এইটা, কদিন যাবৎ নেট দুনিয়ায় ভাইরাল হওয়া মিজানুর রহমান আজহারি সাহেব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিক্স প্যাক বিষয়ে বলছিল, এই বিষয়ে অনেক মাওলানা ভুল ধরছে, এই বিষয়ে তোমার মতামত কি? আসলে বাংলাদেশের এখন ইয়াং জেনারেশন যে কলিজার টুকরা মিজানুর রহমান আজহারি, ওনার বক্তব্য সিক্স প্যাক বিষয়ের যে বক্তব্যটা, এর সাথে আমরা ইয়াং জেনারেশন সবাই প্রায় একমত। আচ্ছা, তুমি কিসের জন্য মিজানুর আজহারি সাহেবের সাথে একমত? আসলে যার কথা শুনলে মানুষের ইবাদতের প্রতি আগ্রহ বাড়ে, যার কথা শুনলে পুরো মুসলিম জাতির কলিজা ঠান্ডা হয়ে যায়, আসলে সেই ব্যক্তির ভুল ধরার মতন যোগ্যতা আমি মনে করি বাংলাদেশের কারণে। তো ছোট ভাই, তুমি কথাগুলো একদম সুন্দর বলছো, কিন্তু কিছু কিছু মাওলানা আছে তার ভুল ধরে, সেই বিষয়ে তুমি কি বলতে চাও? আসলে ভাই, কিছু কিছু মাওলানা আছে যারা নিজের স্বার্থের জন্য, সামান্যটুকু স্বার্থের জন্য একজনের ভুল ধরে থাকে। তো আমি মনে করি যে শুধু আমার না, পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশনের কলিজার টুকরা আজহারি সাহেব, ওনার ভুল ধরার মতন ক্ষমতা আমি মনে করি এই বাংলাদেশের কারণে। অনেক ধন্যবাদ ছোট ভাই এত সুন্দর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং আপনার এফএ ফিটনেস বাংলা চ্যানেলকে আমাকে এই চ্যানেলে এসে কথা বলার মতো সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন ভিউয়ার্স, আমরা আরো দেখে আসি এই বিষয়ে আমাদের বর্তমান জেনারেশন আরো ছেলেপেলে এই বিষয়ে আরো কি বলে। তো বড় ভাই, আমাদের কিছু প্রশ্ন ছিল, আমরা আসছি এফএ ফিটনেস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রশ্নটা হলো এটা। ভাই, কি প্রশ্ন বলুন? কিছুদিন আগে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া আমার আজহারি সাহেব যে বক্তব্য দিয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিক্স প্যাক বিষয়, এই বিষয়ে আপনার মতামত কি? কারণ মিজানুর রহমান আজহারি সাহেব অনেকেই ভুল ধরছে, এই বিষয়ে আপনার মতামত? সিক্স প্যাক সম্বন্ধে আর কিছু বক্তব্য শুনছি যে ও এর আগে মানে কিছু ওয়াজে সিক্স প্যাক অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিক্স প্যাক নিয়ে একটা আলোচনা করছিল। আমি সেই ওয়াজটা শুনছি এবং সেই ওয়াজটা আমার ভালো লাগছে যে সে কোরআন ছাড়া কোনো কথা বলে না এবং হাদিস অনুযায়ী সব কথা বলে। এই জন্য আমি মিজানুর রহমান আজহারির সাথে একমত এবং তার ওয়াজগুলো আমার ভালো লাগে এবং তাকে আমি অনেক সম্মানের সহিত শ্রদ্ধা করি এবং অত্যন্ত ভালোবাসি। থ্যাংক ইউ বড় ভাই আমাদের এত সুন্দর উত্তর দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন বলার জন্য। আপনাকে একটু আগে যে আপনার ফ্রেন্ড যে প্রশ্নের উত্তরটা দিল, এই বিষয়ে কি আপনি একমত? হ্যাঁ, আমার বন্ধুর সাথে আমি একমত। সিক্স প্যাক অর্থাৎ সুঠাম দেহ সম্পর্কে আপনার অর্থাৎ ইসলামের মতামতটা একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলিহি আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহে রমজানে সিয়ামরত অবস্থায় আপনার একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাওফিক দান করলেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সিক্স প্যাক, আসলে সিক্স প্যাক শব্দটা হলো একটা আধুনিক শব্দ। ফিট শরীরকে সিক্স প্যাক বলা হয়, আবার মেদ বা চর্বিহীন ব্যক্তিকে আপনার সিক্স প্যাক বলা হয়। দ্বিতীয় প্রশ্নটি ছিল আপনার কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক গঠন সম্পর্কে আপনি একটু যদি আমাদের জানাতেন। প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক গঠন, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর ছিল দীর্ঘ, তার শরীরের মাংস ছিল মনোরম, আর তার ঘাড় ছিল হচ্ছে অনেক বড়, তার ঘাড়ের মাংস ছিল হচ্ছে কিছু উঁচু রকম এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি মানে অর্থাৎ বর্তমান জামানায় যেগুলো সিক্স প্যাক বলা হয়, অর্থাৎ পুরো মানে পুরাতন ভাষায় সুঠাম দেহ,
এই সিক্স প্যাক কি ছিল আজহারির বক্তব্যের সাথে কি আপনি একমত? ভাই আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন যে আমি মিজানুর রহমান আল আজহারির বক্তব্যের সাথে একমত কিনা। হ্যাঁ, আমি তার বক্তব্যের সাথে একমত। তার কারণ হলো আমরা যারা পূর্বেকার যুগে তাফসির পড়েছি আমরা তারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক গঠনকে কখনোই সিক্স প্যাক বলবো না। আর বর্তমান সময়ে যে তাফসির আমরা পড়তেছি সারা বিশ্বে বর্তমানে 43 থেকে 45টার মতো তাফসির পাওয়া যায় আমাদের পৃথিবীতে। সেই তাফসিরগুলো আমরা রিসার্চ করে জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শারীরিক গঠন এটা ঠিক মাওলানা আজহারি সাহেব যে বক্তব্যটুকু দিয়েছেন তার বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের গঠন ছিল হলো সিক্স প্যাকের মতো, অর্থাৎ তার পেটের গঠনটা ছিল হচ্ছে দাবানের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক সক্ষমতা কীরকম ছিল? তিনি কি কুস্তি করতেন? আমরা শুনি তিনি ভালো কুস্তিগীর ছিলেন, এরকম মানে তিনি যুদ্ধের সেনাপতিত্ব করতেন, এই কথাটা কি সঠিক? আমি একটা হাদিসের কিতাবে পড়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ইহুদি কুস্তিগির এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমার সঙ্গে কুস্তি করে জিততে পারেন তাহলে আমি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির কথা মতে রাজি হয়ে গেলেন এবং তার সঙ্গে যুদ্ধ করলেন, মানে কুস্তি করলেন। কুস্তি করার পর দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুস্তিতে জিতে গেলেন। মাশাআল্লাহ। তো আমার শুনি কতটা কি জান্নাতে পুরুষের শক্তি দেওয়া ছিল? হ্যাঁ, আপনি যা শুনেছেন সব সত্য। এই পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4 জন জান্নাতীর শক্তি দেওয়া হয়েছিল। মাশাআল্লাহ। এখন প্রশ্ন প্রশ্ন হলো জান্নাতি পুরুষের কয়টা, দুনিয়ার পুরুষের কতটা সমান? হ্যাঁ, একটা সুন্দর প্রশ্ন যে বর্তমানে আমাদের এই পৃথিবীতে মানে জান্নাতি একজন হলে এই পৃথিবীর 10 জন পুরুষের শক্তি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 জন পুরুষের শক্তি দেওয়া হয়েছে। আমরা বলতেই পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সুঠামদের অধিকারী ছিল, তার ইংলিশ অত সিক্স প্যাক হতেই পারে, এটা কোনো ব্যাপার না, তর্কের কোনো বিষয় না। আমরা আজহারির বক্তব্যের সম্পর্কে একমত। তিনি অবশ্যই উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম, তিনি ভুলভাল ব্যাখ্যা দিতেই পারে না। তাহলে হুজুর সাহেব, আপনাকে ধন্যবাদ।